Hey there, assalamu alaikum. This is Alasnath Piyash and welcome to new video. আজকের ভিডিওতে আমি আমার চুয়েটে ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সময় সিকিউরিটি অর্থাৎ আমাদের সমন্বিত ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ছিল। হয়তো সামনে এই ভর্তি পরীক্ষার সিস্টেমটা থাকবে না, এরকম একটা নিউজ পাওয়া যাচ্ছে। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। তো এতে আর কি মানে গার্জেন এবং শিক্ষার্থীদের আর কি একটু হেসেল বাড়বে এই আর কি। তো যাই হোক, এবার টপিকে আসি, সেটা হচ্ছে তো আজকের ভিডিওতে যে আমার ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা সেটা তোমাদের শোনাবো। তো আমি চুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে আছি 2021 ব্যাচ। আমার সেশন ছিল 2021-22, অর্থাৎ আমার ভর্তি পরীক্ষা হয়েছিল 2022 সালের 6ই আগস্ট। তো আমি আমার সেন্টার চয়েস দিয়েছিলাম চুয়েটে। তো তো এর আমি আর কি মূলত প্রথম দিকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তেমন একটা নেইনি। তো শুরুর দিকে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, তারপর ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং দিকে ফোকাস করি। তো মেডিকেল প্রিপারেশন নেওয়ার পর মানে সামান্য কিছু নাম্বার, 2.5 নাম্বারের জন্য মেডিকেলে চান্স হয়নি, সরকারি মেডিকেলে। তো একেবারে ভেঙে পড়েছিলাম যে এত পড়াশোনা করেও চান্স হলো না, হয়তো অন্য কোথাও চান্স হবে না, ইঞ্জিনিয়ারিং তো দূরে থাক। তো তারপর ধীরে ধীরে আস্তে আস্তে নিজেকে মোটিভেটেড করলাম, ধৈর্য ধারণ করলাম, মানে আল্লাহ তাআলা রিজিকে যা লিখেছে তাই হবে। তো যে ভার্সিটির হলের খাবারের তোমার রিজিক আছে, তোমার সেখানে আর কি চান্স হবে। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, তুমি শুধু কষ্ট করে যাও। তো এইভাবে বিভিন্নভাবে নিজেকে আর কি শান্ত করার চেষ্টা করলাম, ধৈর্য ধরলাম। ধরার পর দেন আমি আর কি ঢাকা ভার্সিটি প্রিপারেশন নেই। তখন রোজার সময় চলছে, মেডিকেলে যখন রেজাল্টটা দিল রোজার সময় চলছে। তো রোজার সময় আর কি দিনে তো ওইভাবে পড়াশোনা করা যায় না, রাতে বেশি পড়তাম, দিনেও বিকেল পর্যন্ত দুপুর পর্যন্ত পড়তাম। তো সেই সময় ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিতাম, আর গোপনে গোপনে সিকিউরিটির প্রিপারেশন নিতাম, অর্থাৎ সিকিউরিটির কোশ্চেন ব্যাংক সলভ করতাম এবং বইয়ের ম্যাথের প্রবলেমগুলো সলভ করতাম, রিয়াকশনগুলো দেখতাম। তো ইংলিশও একটু পড়তাম। তো এইভাবে আর কি রোজার ঈদটা পার হলো, ঢাকা ভার্সিটি পরীক্ষা দিলাম, সেখানে মোটামুটি পরীক্ষা ভালো হলো এবং 1 মাস পর ঢাকা ভার্সিটির রেজাল্ট দিল। আমি তো মানে রেজাল্ট দেখার পর পুরো অবাক, ঢাকা ভার্সিটিতে চান্স হয়ে গেছে। এরপর মানে মোটামুটি একটা সাপোর্ট পেলাম যে অন্য কোথাও না হলে এখানে আর কি হবে। তো এই সাপোর্টিংয়ের বিষয়টা আর কি অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের একটা পরামর্শ দেবো, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় বসতে যাও, মানে যেটা তোমার মেইন ফোকাস, মেইন টার্গেট যেটা, তার আগে একটা ভর্তি পরীক্ষা দিবা, দিয়ে একটা অভিজ্ঞতা নিয়ে রাখবা এবং সেটাতে চান্স হলে তোমার দেখবা মানে কি বলে তোমার আর কি উদ্যমটা অনেক বেড়ে যাবে, আগ্রহ মানে তোমার চান্স পাওয়ার একটা যে টেন্ডেন্সি সেটা অনেক বেড়ে যাবে, প্রবণতা বেড়ে যাবে। তো যাই হোক, তারপর ঢাকা ভার্সিটি পরীক্ষার পর জাহাঙ্গীরনগর পরীক্ষা দিলাম, তারপর জাহাঙ্গীরনগর এ ইউনিট ডি ইউনিট 2টা দিলাম, গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিলাম। তো সবগুলোতে মোটামুটি চান্স হলো। বুয়েটেও দিয়েছিলাম, বুয়েট প্রিলিতেও হয়েছিল। মোটামুটি পরবর্তীতে যতগুলো এক্সাম দিয়েছি সবগুলোতেই চান্স হয়েছে, মেরিট লিস্টে নাম এসেছে। তো তারপর 6 তারিখ আমার, আর 6ই আগস্ট 2022 সাল, তো মানে বৃষ্টিময় একটা দিন, মুষলধারে বৃষ্টি হচ্ছিল ওই দিন। তো এরপর আমি 6ই আগস্ট যে দিনটা রয়েছে সেদিন আমি পরীক্ষা দিতে যাব। তার আগের দিন ঢাকা থেকে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করলাম চট্টগ্রাম এক্সপ্রেসে। কোনো ট্রেন পাইনি, শুধু ওই ট্রেনটাই পেয়েছিলাম, তাও রাত 10টা কিংবা 10:30টার দিকে আমাদের চট্টগ্রামে নামিয়ে দিয়েছে। তো এক ভাইয়ের অফিসে থাকলাম। তো সেখানে থাকার পর তো ওই দিন এমন একটা পরিস্থিতি যে জ্বালানি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে সেদিনই সরকার। তো তারপরের দিন 6 তারিখে কোনো যানবাহন পাওয়া যাচ্ছে না, সিএনজি যাচ্ছে না, বাস যাচ্ছে না, তারা সবাই পরিবহন ধর্মঘট ডেকেছে। কি একটা বিপদের সময়। তো কোনোভাবে একটা আর কি পাঠাও বাইক আর কি ভাড়া করে আমরা চট্টগ্রাম স্টেশনের ওই এরিয়া থেকে আর কি চলে আসলাম, কি বলে রাস্তার মাথায় চলে আসলাম, কাপ্তাই রাস্তার মাথা। তো সেখান থেকে কাপ্তাই রাস্তার মাথাতে আবার চুয়েটের বড় ভাইরা আর কি একের পর এক লেগুনাস, তারপর অন্যান্য গাড়ি ঘোড়া তারা রেডি করে রেখেছে স্টুডেন্টদের যাতে কোনো অসুবিধা না হয়। তো এই জিনিসটা অনেক ভালো লাগে, চুয়েটের আর কি সিনিয়ররা অনেক বেশি হেল্পফুল। তো তারপর গাড়িতে চলে আসলাম, তাদের ভাড়া করা গাড়িতে চলে আসলাম সরাসরি চুয়েট ক্যাম্পাসে এসে পরীক্ষা দেব। সকাল কয়টার সময়, 10টার সময় আমাদের পরীক্ষা শুরু হলো। আমরা একটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, আরেকটা হচ্ছে আর্কিটেকচার, 2 শাখাতেই পরীক্ষা দিলাম, ক ইউনিট এবং খ ইউনিট। তো প্রথম শিফটে পরীক্ষা দিলাম, তো আর 2.5 ঘন্টার মতো সময় দিয়েছিল, 10:30 থেকে 12:30 পর্যন্ত। তো এই পরীক্ষা দেওয়ার পর আধা ঘন্টার মতো একটা বিরতি দিল, আধা ঘন্টা বা 25 মিনিটের মতো একটা বিরতি দিল, ওয়াশরুমে গেলাম। তারপর
প্রথম শিফটের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে। আমি মানে মোটামুটি শিওর ছিলাম যে যে সাবজেক্টে আসুক আমি সিকিউরিটি একটা সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবো। তো পজিশন যেটা আসুক, তারপর খ ইউনিট আর্কিটেকচার ইউনিটে পরীক্ষা দিলাম, সেটাও মোটামুটি ভালো হয়েছে, বাট সেটা যদিও পজিশন আসেনি। তো তারপর মানে এক্সাম থেকে বের হয়ে আমি আমার কাজিন সেখানে আমাকে রিসিভ করতে গিয়েছিল, উনি নেভিতে আছেন। তো ভিতরে ক্যাম্প এক্সাম সেন্টারের সামনে গিয়ে আমাকে সরাসরি রিসিভ করে নিয়ে আসে। আমার আব্বু ছিল আমার সাথে, তো আব্বুর সাথে সেখানে আর কি গেলাম, বের হলাম, ক্যাম্পাস থেকে বের হওয়ার পর আব্বুকে বলতেছি যে পরীক্ষা অনেক ভালো হয়েছে, যে কোনো মানে মেরিট লিস্টে নাম আসবে এটা কনফার্ম, মোটামুটি কনফার্ম। পরে দেখি যে পুটেক্সে যেদিন ভর্তি পরীক্ষা দিতে যাবো 12 তারিখে, ট্রেনে উঠলাম। ট্রেনে ওঠার পর আমাদের কি বলে ট্রেনে ওঠার পর আমাদের কলেজের একটা গ্রুপ ছিল যে যারা যারা চান্স পেয়েছে যে জায়গায়, তো সবাইকে নিয়ে মানে অ্যাডমিশন পরীক্ষায় যারা চান্স পেয়েছে তাদেরকে একটা গ্রুপে রাখা হয়েছিল, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে। সেই গ্রুপে দেখি একজন মেসেজ দিচ্ছে যে সিকিউরিটি রেজাল্ট দিয়েছে। তো আমার রোলটাও দিলাম, অ্যাপ্লিকেশন আইডি দিলাম, সব কিছু দিলাম। দেওয়ার পর শোনাচ্ছে যে পজিশন আসছে 1226। পরে আমার তো পুরো মানে তোমার কথা আমি আর কি ইয়েতে ছিলাম না, আমার সেন্স ছিল না বলতে মানে আমার আর কি লাফাচ্ছিলাম ট্রেনের মধ্যেই, হই হুল্লোড় করতেছিলাম যে চান্স পেয়েছি। তো এই ছিল আর কি সিকিউরিটি ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা। তারপর আস্তে আস্তে ভাবনা চিন্তা করে সাবজেক্ট চয়েস দিলাম, ভার্সিটি চয়েস দিলাম। তো সর্বশেষ ফার্স্ট চয়েস আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে চুয়েট ট্রিপলি দিয়েছিলাম। তো পজিশন 1226 ছিল, সেই পজিশনের কারণেই আর কি ফার্স্ট চয়েস আর কি চুয়েট ট্রিপলিতে আর কি বর্তমানে অধ্যয়ন করছি। তো এই ছিল আমার সিকিউরিটি ভর্তি পরীক্ষার, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা। তো নেক্সটে কোন টপিকের ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।